আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি নতুন ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ফাইবারের গিগ পাবলিশ অথবা আপলোড করা যায়। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ফাইবারে গিগ ক্রিয়েট করবেন, মানে গিগ তৈরি করবেন এবং পোর্টফোলিও তৈরি করবেন। সো এই দুইটা ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ফাইবারে বা মার্কেট প্লেসে গিগ আপলোড করব বা গিগ পাবলিশ করব। অ্যাজ ইউজুয়াল যেহেতু একটা গ্রাফিক ডিজাইনের এটা অ্যাকাউন্ট, এটা আমরা গত ক্লাসে খুলেছিলাম। তো আজকে আমরা দেখব এই পরিপূর্ণ গিগটাকে কিভাবে পাবলিশ করা যায় এবং এই গিগের পরিপূর্ণ আপলোডিং সিস্টেম। তো এইখানে অনেক বিষয় আছে যেগুলো ইংলিশে, মানে এগুলোকে আপনাকে ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে। কিছু রুলস আছে, রেগুলেশন আছে। তো এই জিনিসগুলো আপনাকে ভালো করে মানতে হবে এবং আপলোড করার প্রসেসটা জানতে হবে। তো প্রথমত অ্যাকাউন্ট খোলা খুব ইজি, যেটা আমরা গত ভিডিওতে দেখাইছি। তারপর আমরা দেখাইছি গিগ আপনি কীভাবে তৈরি করবেন, কোন কোন প্রসেস আপনি ফলো করবেন সেটা আমরা ভিডিওতে দেখাইছি। এরপর আমরা দেখাইছি কীভাবে আপনি এই পোর্টফোলিও তৈরি করবেন, সেটা আমরা দেখিয়েছি। তো আজকের ক্লাস আমরা গিগ কীভাবে আপলোড করব সেটা দেখব। তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেখছি যে আপনি যা সাধারণ কিছু স্টেপ ফলো করে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। এখন এই যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা এখন মানে বায়ার অ্যাকাউন্ট আপনি বলতে গেলে। মানে এখানে আপনি মানে আপাতত যে নতুনভাবে আমরা এটাকে ক্রিয়েট করছি, এইটা দিয়ে আপনি আপাতত কী করতে পারবেন, মানে মানুষকে হায়ার করতে পারবেন, বাট আপনাকে কেউ হায়ার করতে পারবে না। কেন? কারণ এইখান থেকে আপনাকে কিছু জিনিস ফলো আপ করতে হবে। মানে আপনার এই অ্যাকাউন্টটাকে কনভার্ট করে সেলার অ্যাকাউন্টে পরিণত করতে হবে। তো এইটা করার জন্য খুব ইজি স্টেপ। আমরা এখান থেকে দেখেন প্রথমে ফাইবার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব প্রোফাইলে। আমরা এই যে সেটিং থেকে এখান থেকে চলে যাব প্রোফাইলে। তো আমি অলরেডি প্রোফাইলে আছি। তো আমি এই সেটিংয়ে গেলে এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে প্রোফাইল, ঠিক আছে, রেফার এ ফ্রেন্ড, তারপর সেটিং। তো এখানে অনেক কিছু আছে। তো আমরা যদি নিচের দিকে আসি, এখান থেকে আপনি আরও অনেক জিনিস এক্সপ্লোর করতে পারবেন, আরও অনেক জিনিস দেখতে পারবেন। তো আমরা এই যে এখানে দেখেন কুইক লিঙ্ক আছে, এখানে গিগের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের আপাতত দেখেন কোনো কিন্তু গিগ দেওয়া নাই। তো আমরা এখান থেকে গিগটা পাবলিশ করব কিভাবে? তো এটা করার জন্য আপনি এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। দেন এইখান থেকে আপনি এই যে দেখবেন যে বিকম এ সেলার লেখা আছে। তো আপনি যদি বিকম এ সেলারে ক্লিক করেন, তাহলে আপনাকে একটা পেজে এই যে ওয়ার্ক ইউর ওয়ে অ্যান্ড ইউ ব্রিং দ্য স্কিল উই উইল মেক আর্নিং ইজি। তো এখানে কয়েকটা জিনিস ফলো আপ। তো আপনি এখান থেকে বিকম এ সেলার নিতে পারেন, আবার এখান থেকেও নিতে পারেন। তো এখান থেকে আমরা বিকম এ সেলারে ক্লিক করব। বিকম এ সেলারে ক্লিক করলে এখান থেকে আপনাকে বলবে যে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, যে আপনি কি শুরু করতে যাচ্ছেন। তো এখানে কিছু ব্রেকডাউন দেওয়া আছে। তো তিনটা জিনিস এখানে বলা আছে যে লার্ন হোয়াট মেক এ সাকসেসফুল প্রোফাইল, তারপর ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, তারপর পাবলিশ গিগ। মানে প্রথমে আপনাকে শিখতে হবে কীভাবে আপনি একটা সাকসেসফুল প্রোফাইল তৈরি করবেন। দেন ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল। আপনার এখানে প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন, প্রফেশনাল ইনফরমেশন ব্যবহার করতে হবে। এরপরে আছে পাবলিশ ইউর গিগ, যেখানে আপনাকে একটা সার্ভিস অথবা পাবলিশ একটা গিগ দিতে হবে, মানে একটা অফার দিতে হবে বা অফার লেটার দিতে হবে বা প্রপোজাল দিতে হবে, যেটার মাধ্যমে মানুষ আপনাকে কাজ দিবে। তো আপনি যদি এই তিনটা জিনিস না বুঝেন, আপনি এখান থেকে ভিডিওটা দেখে নেবেন খুব সহজে। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখান থেকে বলা হয়েছে যে হোয়াট মেক এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, মানে কোন জিনিসগুলো আপনার সাকসেসফুল একটা প্রোফাইল তৈরি করতে সাহায্য করবে। দেন এখানে বলা যাচ্ছে ইয়োর ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার, ক্রিয়েট এ প্রোফাইল দ্যাট উইল স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড অন ফাইবার। মানে আপনাকে, মানে এটা ইমপ্রেশন, মানে প্রথম ইমপ্রেশন ম্যাটার করে। যেমন আমরা জানি যে প্রথম ইমপ্রেশন শেষ ইমপ্রেশন পর্যন্ত নিয়ে যায়। এমন একটা প্রোফাইল তৈরি করতে হবে যেটা মানুষের ভিড়ের মধ্য থেকে আপনাকে আলাদা করে। যেমন এখানে বলে দিচ্ছে যে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। তারপর অ্যাড ক্রিয়েটিভিটি বাই লিঙ্কিং আউট টু ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। এরপর অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিল টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক। তারপর পুট এ ফেস টু ইউর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শো ইউর ফেস। দেন টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি। তো এখানে কয়েকটা স্টেপ তারা বলে দিছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। আপনি যদি ইংলিশ না বুঝেন, আপনি লেখাগুলোকে কপি করে গুগল ট্রান্সলেট থেকে দেখে নিতে পারেন। দেন এখানে বলা আছে যে নাও লেটস টক অ্যাবাউট থিংস ইউ ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ।
ইওর সাকসেস অন ফাইবার ইম্পর্টেন্ট টু আস, মানে আপনার সাকসেসটা ফাইবারের কাছে খুব ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ। অ্যাভয়েড দ্য ফলোয়িং টু কিপ ইন লাইন আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে তারা বলতেছে যে তাদের কোনো ব্রেক, মানে তাদের কোনো ল বা তাদের কোনো কমিউনিটি আপনি ব্রেক করতে পারবেন না, তাদের কোনো আইন আপনি ভাঙতে পারবেন না। যদি আপনি ভাঙেন তাহলে আপনি সরাসরি রাস্ট্রিকশন মধ্যে পড়বেন, যেটা আপনার অ্যাকাউন্টের জন্য একটা হুমকি। মানে এখানে বলে দিছে যে প্রোভাইডিং এনি মিসলিডিং অর অ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি, মানে আপনার আইডেন্টিটি সম্বন্ধে কোনো মিসলিডিং অথবা ইনকারেক্ট ইনফরমেশন তারা এটা মানবে না। 2 নম্বরে বলা আছে যে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগ। হ্যাঁ, আপনাকে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করতে দিবে, কিন্তু ডুপ্লিকেট অ্যাকাউন্টের পরিচিতি এভরিথিং সব কিছু আলাদা আলাদা করা লাগবে। এই জন্য বলছে ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগ, মানে আপনি ডুপ্লিকেট অ্যাকাউন্ট করবেন না, বাট আপনি এখান থেকে অনেকগুলো গিগ আপলোড করতে পারবেন, যেটা ডুপ্লিকেট অ্যাকাউন্টের থেকে মোর বেটার। দেন এখানে বলছে স্লচিং ইউর কমিউনিটি মেম্বার ফর ওয়ার্ক অন ফাইবার। এরপরে বলা হয়েছে রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। আপনি এই ধরনের কোনো জিনিস যদি আপনি করেন তাহলে আপনি খুব মানে ফ্যাসাদে পড়বেন, যেমন হচ্ছে কাউকে গালিগালাজ করা, কোনো মিসলিডিং করা, এরপর হচ্ছে কমিউনিকেশন ফাইবারের মানে বাইরে গিয়ে কমিউনিকেশন করা বা পেমেন্ট বাইরে থেকে নেওয়া, এই জিনিসগুলো ফাইবার কখনো বরদাস্ত করবে না। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। দেন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো হচ্ছে আপনার ফুল নেম, এখান থেকে আপনার আইডি কার্ড অনুযায়ী বা একটা ভ্যালিড তথ্য অনুযায়ী একটা ফুল নেম দিবেন, যে তথ্যটা আপনি সাবমিট করে একটা মানুষকে মানে ভেরিফাই করতে পারেন বা ফাইবার আপনাকে ভেরিফাই করতে পারে। এরপরে ডিসপ্লে নেম, আপনাকে ডিসপ্লেতে কী নাম দেখাবে। এরপরে প্রোফাইল পিকচার আমরা অ্যাজ ইউজুয়াল দিয়েছি। এরপরে ডেসক্রিপশন হচ্ছে আমরা এখানে অ্যাড করেছি। দেন এখান থেকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তো আমরা ল্যাঙ্গুয়েজ এখান থেকে অ্যাড করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে যাব। দেন আমাদের ক্যাটাগরি ছিল, আমরা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিয়েছিলাম। স্কিল ছিল, এগুলো সিলেক্ট করে নিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা যেদিন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেদিন কিন্তু আমি এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটি না পান তাহলে ডেসক্রিপশন বক্সে দেখেন যে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। এরপরে ডিগ্রি, কমিউনিকেশন সার্টিফিকেট, এভরিথিং সব কিছু দিয়ে দিছি। এবং পার্সোনাল ওয়েবসাইট, যেহেতু আপনাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট নাই তাহলে সেক্ষেত্রে এখানে কী ইউজ করতে পারেন, এইখান থেকে আপনি হচ্ছে আপনার বিহেন্সের লিঙ্ক অথবা ড্রিবেলের লিঙ্ক অথবা আপনার লিঙ্কডিনের প্রোফাইল বা ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্ক এখানে আপনি অ্যাড করতে পারেন। সবচেয়ে বেশি বেটার হয় হচ্ছে কোনো পোর্টফোলিও সাইট, যেমন হচ্ছে বিহেন্স অথবা ড্রিবেলের লিঙ্ক দিলে সবচেয়ে বেটার হয়। দেন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দুইটা জিনিস ভেরিফাই করে নিছি, এক হচ্ছে আমাদের ইমেল, আরেকটা হচ্ছে আমার ফোন নাম্বার। এখানে দেখেন একটা জিনিস আমি বলে রাখি, এখানে দেখেন কমপ্লিটিং রেট 100%, এই জিনিস যতক্ষণ না হবে মানে 100% যতক্ষণ না হবে আপনি গিগ আপলোড করবেন না। এটা আমার পার্সোনাল কথা, আপনি গিগ আপলোড করবেন না, কারণ যখন আপনার কমপ্লিটিং রেট নিচে থাকে মানে 100-এর নিচে থাকে তখন এই জিনিসগুলো কিন্তু একটু মানে অন্যরকম জিনিস ফাইবার নেয়। তো যার কারণ হচ্ছে তারা মিসলিডিং ভাবে নিয়ে থাকে, যার কারণে আপনার গিগলি বা আপনার অ্যাকাউন্টে একটু রিস্কে থাকে। তো যার কারণে হচ্ছে আপনি প্রপার ইনফরমেশনটা দেওয়ার পরে হচ্ছে আপনি গিগের ইতে যাবেন। এমন না যে আমি আজকে অ্যাকাউন্ট খুলেছি আমি আজকেই হচ্ছে গিগ আপলোড করব, এমন না। তো দেন হচ্ছে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলে দিছে যে ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, যে আপনি রেডি ফাইবারে হচ্ছে আপনার যে দক্ষতা আছে এটা সেল করার জন্য। দেন এখানে বলা হয়েছে এটা হচ্ছে কী কী, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। দেন এখান থেকে দেখেন ক্রিয়েট এ গিগ লেখা আছে, আমরা ক্রিয়েট এ গিগে চলে গেলার পর আমরা এখান থেকে অনেক জিনিস দেখতে পারবো। যেমন এখানে বলা আছে যে গিগ টাইটেল, এরপর দেওয়া আছে ক্যাটাগরি, যেমন দেওয়া আছে সার্চ ট্যাগ। যেমন হচ্ছে আমি এখান থেকে বেসিক আপনাকে কিছু জিনিস দেখাই দিই যে জিনিসগুলো আপনাকে হেল্প করবে একটা ফাইবার গিগ পাবলিশ করার জন্য। যেমন হচ্ছে আমি ফাইবারে আসলাম, আসার পর এখন দেখেন এখানে বলছে টাইটেল। যেমন আমি যদি কোনো জিনিস নিয়ে সার্চ করি বা টাইটেল দেখানোর আগে আমি আপনাকে সার্চ ট্যাগ দিয়ে সার্চ করি। যেমন আমি হচ্ছে এইগুলো কিন্তু আমি গিগ ক্রিয়েশনে দেখাইছি, গিগ ক্রিয়েশনের মানে গিগ কীভাবে আপনি বানাবেন সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাকে ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেটার লিঙ্ক হচ্ছে আমার ডেসক্রিপশনে আছে, সেটা দেখে নেবেন। তো এখানে নিয়ে আমি বেশি কিছু আলোচনা করতে চাই না, জাস্ট স্যাম্পল আপনাদের বোঝা দিই। যেখানে সার্চ ট্যাগ যেটা বলা হয়েছে মানে এখান থেকে একটা বায়ার কী নামে সার্চ করতে পারে, ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই যে সে লিখলো এই জিনিসটা হচ্ছে একটা ট্যাগ, এটা একটা সার্চ ট্যাগ। মানে বায়ার যে জিনিস বা যে টাইটেল বা যে ট্যাগ দিয়ে আপনাকে সার্চ করবে সেটাই হচ্ছে মানে যেটা দিয়ে সার্চ করবে সেটাই হচ্ছে ট্যাগ। যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা হচ্ছে একটা ট্যাগ। তো আমি এখান থেকে সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে দেখবেন অনেকগুলো আইডি আসলো। তাহলে প্রত্যেক আইডির একটা করে টাইটেল, যেমন আই উইল ডু প্রফেশনাল ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা হচ্ছে টাইটেল। যেই টাইটেলটা এখানে দিতে বলছে যে আপনার টাইটেল কী হবে,
দেন ক্যাটাগরি, ক্যাটাগরি যদি আপনি দেখেন এই জায়গায় দেখবেন যে এখানে আপনার রেজাল্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেন এখান থেকে আপনার হচ্ছে ডিজাইন ক্যাটাগরি, মানে এটা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি, এটা তো আমরা মানে বুঝতে পারি বা জানি। তো এটা হচ্ছে আপনাকে ক্যাটাগরিটা চুজ করতে হবে। আর যেমন এই যে এখানে দেখেন ক্যাটাগরি আপনার দেওয়া আছে যে অল ক্যাটাগরির মধ্যে আমি চাচ্ছি, ঠিক আছে। বাট এখান থেকে যদি আমি একটা সিঙ্গেল পার্সন করে দিই তাহলে এই জিনিসটার রেট কমে যাবে। দেন এখান থেকে আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আমি আপনাকে দেখাবো, সেটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। যেমন আমি এখন একটা টাইটেল দিব, তো আমরা আগেই একটা টাইটেল লিখে বানাইছি। তো এখানে দেওয়া আছে যে টাইটেল স্টিয়ারিং সোশ্যাল প্ল্যানস টু লিফট ইউর বিজনেস ব্র্যান্ড। তো আমরা হচ্ছে এটা টাইটেল দিয়েছি, তো আমরা এটাকে কপি করবো Ctrl+C দিয়ে। এরকম করে আপনাকে একটা টাইটেল বানাইতে হবে যে আই উইল ডু স্টিয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যান টু লিফট ইউর ব্র্যান্ড। ওকে, দেখেন এখানে আমি আপনাকে কিছু জিনিস ইম্পর্টেন্ট মানে টিপস দিয়ে দিই, যেটা হচ্ছে এখানে দেখেন ম্যাক্স ক্যারেক্টার কিন্তু 80, বাট আপনি যদি এই ম্যাক্স ক্যারেক্টার 50-এর মধ্যে রাখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে জাস্ট পারফেক্ট। এটা হচ্ছে ফাইবারের কথা, আমার কথা না। তো আপনি অবশ্যই এখানে 80 ক্যারেক্টার মানে যে সবচেয়ে বড় গিগ বা টাইটেল দিয়ে দেবেন, বিষয়টা এরকম না। আপনি 50 ক্যারেক্টারের মধ্যে অথবা 50 ক্যারেক্টারের নিচে রাখবেন, এটা হচ্ছে একটা টিপস। দেন এখানে বলা হচ্ছে ক্যাটাগরি, যেমন ক্যাটাগরি কী হবে, ক্যাটাগরি হবে গ্রাফিক ডিজাইন। তো আমি ক্যাটাগরিটা আপনাকে দেখাচ্ছি। দেন আমি এখান থেকে ফাইবারে চলে গেলাম। ধর আমি একটা আইডিতে চলে যাই, প্রথমে যে আছে তার আইডিতে চলে যাই। দেখেন এই যে ক্যাটাগরিটা দেখতে পারতেছেন, এই জিনিসটা হচ্ছে ক্যাটাগরি, মানে গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার, এটাকে বলা হয় ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিটা হচ্ছে আপনি দেখে নেবেন, যেমন আপনি অনেকের আইডিতে যদি ঢুকেন তাহলে এই ক্যাটাগরিটা দেখবেন কমন, যে কার কার ক্যাটাগরিটা কমন পড়তেছে। দেখেন একই ক্যাটাগরি কিন্তু পড়তেছে, তো এই ক্যাটাগরিটা আপনাকে চুজ করে নিতে হবে। তো আমি এটার জন্য সেম এখান থেকে চলে যাব গ্রাফিক অ্যান্ড ডিজাইন, সাব ক্যাটাগরিতে চলে যাব। এখান থেকে নিচের দিকে আমরা স্ক্রল করি, ওকে এখানে সাব ক্যাটাগরি আছে হচ্ছে আপনার কি, ওকে সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো আমি এখান থেকে নিব হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, অনেকে ইমেজ এডিটিং ক্যাং, বাট নট। আপনার ক্যাটাগরি ওয়াইজ, মানে আপনি যেটার গিগ দিচ্ছেন সেটার ক্যাটাগরিটা কি। আমি বারবার বলতেছি যেটার প্রপোজাল মানে যেটার গিগ দিচ্ছেন সেইটার ক্যাটাগরি কি। এমন না যে আপনি গ্রাফিক ডিজাইন মানে ইমেজ এডিটিং দেবেন, ইমেজ এডিটিং আরেকটা বিষয়, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আপনাকে স্ট্রংলি হচ্ছে আমি বলে দিচ্ছি। এখন যদি আপনি কালার চেঞ্জ বা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইমেজ এডিটিংয়ে দিতে হবে। বাট যেহেতু আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনের গিগ আপলোড করতেছি, যার মানে আমার ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া ডিজাইন। দেন এখান থেকে আমার সার্ভিস টাইপ লিখতে হবে। তো যেমন এখানে সার্ভিস টাইপ হচ্ছে কি হেডার অ্যান্ড কাভার, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানার, থাম্বনেল ডিজাইন, এয়ার ফিল্টার অ্যান্ড লেন্সেস। তো এখান থেকে আপনাকে চুজ করে দিতে হবে। আপনি যদি শুধু থাম্বনেল ডিজাইনের কাজ করেন তাহলে এখান থেকে আপনার শুধু থাম্বনেল ডিজাইনের, বাট এখানে আমি অনেক রকম মানে সোশ্যাল মিডিয়ার যত কাজ আছে সব কাজ করতে চাই। তো যার কারণে এখান থেকে সাব ক্যাটাগরি এখান থেকে আমরা দিব হচ্ছে সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যেটার মধ্যে আপনি ইউটিউব থাম্বনেলও পাচ্ছেন। দেন এখানে বলা হয়েছে গিগ মেটাডাটা, এই মেটাডাটাটা অনেক ইম্পর্টেন্ট। মেটাডাটা ইম্পর্টেন্ট কেন? কারণ আপনার বায়ার যখন সার্চ করবে তখন, যেমন ফেসবুক যদি উল্লেখ করে তাহলে আপনার যে গিগটা এটাকে উপরে নিয়ে আসবে, বা ইনস্টাগ্রাম যদি স্পেসিফিক সার্চ করে এটা আপনার গিগকে উপরে নিয়ে আসবে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন যে করবেন এটা কোন প্ল্যাটফর্মের জন্য করবেন, অবশ্যই ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, লিঙ্কডইনের জন্য, তারপর হচ্ছে ইউটিউবের জন্য, তারপর হচ্ছে পিন্টারেস্টের জন্য, টুইটারের জন্য, মোটামুটি হচ্ছে আপনার যতগুলো প্রয়োজন বা যেগুলো নিয়ে আপনি কাজ করবেন। কিন্তু এইখান থেকে একটা জিনিস আমি বলে রাখি, এই মেটাডাটা যত কম হবে তত আপনার গিগ র্যাঙ্কে আসবে। বিকজ মানুষ চায় না, বা সব আপনি জানেন, মানে মানুষ চায় যে আপনি এক ইন্ডাস্ট্রিতে থাকেন, মানে একটা প্ল্যাটফর্মে থাকেন এবং একটার মধ্যেই বেস্ট হন। তো আমি এখান থেকে বলবো যে সর্বোচ্চ আপনি 3টা দিবেন, যেমন হচ্ছে ফেসবুক, আমরা রাখবো হচ্ছে ইউটিউব, আর রাখবো হচ্ছে আমরা লিঙ্কডইন। এই 3টা জিনিস হচ্ছে আমার মানে ক্যাটাগরির উৎস। তো আমি এই 3টাতেই রাখবো। আপনি চাইলে ইনস্টাগ্রামও দিতে পারেন, যেমন এই 4টা ক্যাটাগরি আপনি রাখতে পারেন। দেন এখান থেকে আপনি দেখবেন টাইপ আছে, আপনি কোন টাইপের ডিজাইন করবেন বা কোন টাইপের সার্ভিস দিবেন, অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস নাকি সোশ্যাল মিডিয়া ক্রাউজাল সার্ভিস নাকি ইনফোগ্রাফিক নাকি কোয়ার্টস। তো অবশ্যই আমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট, বিকজ মানুষ আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইনের জন্য আমি বেশি মানে পাবো, মানে কাজ পাবো। দেন এখান থেকে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষার পোস্ট ডিজাইন করতে পারবেন বা পারেন। অ্যাজ ইউজুয়াল আমরা ইংলিশ পারি, আমরা ইংলিশ মানে একটা ল্যাঙ্গুয়েজ আমরা দিব। এরপর নিচের দিকে চলে আসবো, যেন এখান থেকে বলা হয়েছে সার্চ ট্যাগ।
ওই যে আমি কথা বলেছিলাম যে সার্চ ট্যাগটি, যেমন এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা সার্চ ট্যাগ। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা একটা সার্চ ট্যাগ। তো এখান থেকে হচ্ছে আপনাকে সর্বোচ্চ 5টা ট্যাগ দিতে হবে, মানে ম্যাক্সিমাম সর্বোচ্চ 5টার উপর আপনি ট্যাগ দিতে পারবেন না। তো আমরা হচ্ছে এখান থেকে কিছু ট্যাগ নিয়ে আসছিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা ট্যাগ হচ্ছে দিয়ে দিব। যেমন হচ্ছে আমরা এইখান থেকে আপাতত হচ্ছে আপনাকে দেখাই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন একটা ট্যাগ, তো ভি দিয়ে ইন্টার, এটা একটা ট্যাগ। এরপর আমরা দিতে পারি পোস্ট ডিজাইন, তাহলে দেখবেন এইটা একটা ট্যাগ। এরপর আমরা দিতে পারি ফেসবুক ব্যানার, এইটা একটা ট্যাগ, ঠিক আছে। তারপর আমরা রিলেটেড কিছু ট্যাগ দেখি, আমরা এখানে এসে আমরা দেখি যে রিলেটেড আমাদের কিছু ট্যাগ দেয় কিনা। যেমন এই যে এখানে দেখেন এসইও এক্সপার্ট, এগুলা যেমন ক্যাজুয়াল, রেট্রো পোস্টার, প্রমোশনাল। তো এটার কিন্তু আপনি কোন ধরনের ট্যাগ নেবেন সেই জিনিসগুলো কিন্তু আমি অলরেডি গত ক্লাসে মানে গিগ ক্রিয়েশনের ক্লাসে বলে দিছি। তো সেইখান থেকে আপনারা হচ্ছে খুব সুন্দর করে দেখে নেবেন, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়া ডিজাইন, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে ক্লিক করি। ওকে, মিনিমালিস্ট লোগো ডিজাইন, ইবে, ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ক্যানভা বুক টেমপ্লেট। আচ্ছা, আমরা এখান থেকে আরেক কিছু জিনিস নিতে পারি, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম ডিজাইন দিতে পারি। ওকে, আমরা দিতে পারি ইনস্টাগ্রাম ডিজাইন, SIGN, ইনস্টাগ্রাম ডিজাইন। এরপরে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে পোস্ট ডিজাইন দিলাম। দেন আমরা দিতে পারি হচ্ছে ফেসবুক কভার, ফেসবুক ব্যানার। ওকে, আমরা থাম্বনেল দিয়ে সার্চ করি, থাম্বনেল ডিজাইন। ওকে, এই 5টা হচ্ছে আমার কি পজিটিভ কিওয়ার্ড, মানে যেগুলো দিয়ে মানুষ আমাকে সার্চ করে খুঁজতে পারে। যেটার মধ্যে আমি মেইন কিওয়ার্ড রেখেছি সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, মানে এইটা আমি সব জায়গায় ব্যবহার করব। মানে সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং হচ্ছে পোস্ট ডিজাইন, এই দুইটাকে আমি সব জায়গায় ব্যবহার করব। আর এটাই হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে একটা কিওয়ার্ড আপনাকে টার্গেটেড রাখতে হবে, যেটা আপনি টাইটেলে, ডেসক্রিপশনে এবং এভরিথিং সব জায়গায় আপনি ব্যবহার করবেন। দেন এটা দিয়ে দেওয়া হলে আমরা এখান থেকে দিব সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে এখান থেকে দেখবেন প্যাকেজের কথা বলবে, যে আপনি কোন ধরনের ইমেজের আপলোড করবেন বা কোন ধরনের জিনিস আপনি আপলোড করবেন, ঠিক আছে, বা কোন ধরনের প্যাকেজ হচ্ছে আপনি দিবেন। তো এইখান থেকে তো আমি বলবো যে আপনি যদি বেসিক মানে আপনি যে প্যাকেজটা সাজাবেন এটা যদি আপনি অন্যটা দেখে নেন তাহলে জিনিসটা অনেকটা মানে হবে না, মানে এক কথায় কি আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে না, মানে কারণ আপনি প্যাকেজ নিতে পারেন, আপনি চাইলে আরেকজনের প্যাকেজ কপি করতে পারেন। মানে কপি বলতে কি কিছু জিনিস আপনি, যেমন আপনি তো জানেন না যে কোন ধরনের প্যাকেজ আপনি হচ্ছে সুন্দর করে দিতে পারবেন। বাট এই যে এখানে দেখেন যে গেট 1 বাই 1 ফ্রি স্টোরি সাইজ ডিজাইন, মানে উনি বলতেছে যে আমাকে একটা কাজ দেন, আমি আরেকটা কাজ ফ্রিতে দিব। বাট এই জিনিসটা আমি পার্সোনালি প্রেফার করি না, বিকজ হচ্ছে আপনি অবশ্যই এখানে একটা ডিজাইন করবেন, একটা ডিজাইনের জন্য 5 টাকা চার্জ দিবেন, এটা হচ্ছে আমার মূল কথা। তো আপনি একটা ডিজাইন দেন, আমি একটা ডিজাইন করে দিব। এখন বাইরে একটা ডিজাইন দরকার, সে কেন আরেকটা ফ্রিতে ডিজাইন করে নিবে? তো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখবেন, যে ফ্রি দিলেই যে মানুষ আপনার কাছে আসবে বিষয়টা এমন না। আপনাকে দেখাইতে হবে যে আপনি পারফেক্ট, এটা হচ্ছে আপনাকে দেখাইতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে দেখি, যেমন এখানে বেসিক প্যাকেজ দেওয়া আছে, যেমন এখানে দেখেন বেসিক প্যাকেজ 5 অ্যাট্রাকটিভ পোস্ট ডিজাইন, হাই কোয়ালিটি PNG JPG ইন টুডে, এটার জন্য সে $18 হচ্ছে লিখে রাখছে। তো ওনার হচ্ছে এখানে প্রমোশনাল চলতেছে, যার কারণে হচ্ছে উনি ডিসকাউন্ট দিতে পারে। তো আমরা হচ্ছে এই ধরনের কিছু জিনিস আমরা দেখব। যেমন হচ্ছে আমি এখান থেকে একজনটা দেখাই, যেমন উনির প্রায় 900 রিভিউ আছে, 900 রিভিউ আছে। মানে এই জিনিসটা দেখেন যে বেসিক 10 ইউনিক অ্যান্ড অ্যাট্রাকটিভ পোস্ট ডিজাইন JPG PNG অ্যাজ পার ইউর টেক্সট অ্যান্ড রিকোয়ারমেন্ট। তো এইটার জন্য সে আলাদা আলাদা। তো আমরা এখান থেকে দেখেন যেহেতু আমাদের গিগের মানে আমাদের অ্যাকাউন্ট নতুন, আমাদের গিগও তৈরি করতে হবে, আপনাদের শর্টকাট মানে আমাদের তৈরি করতে হবে মানে কম দামি গিগ। যেমন এখানে দেখেন 1 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ইমেজ $5, ডায়মন্ড মানে 5টা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন $20, এবং হচ্ছে প্লাটিনিয়াম 20টা পোস্ট $80। তো এই জিনিসটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা ধরেন এইখানে আমরা সাজাই যে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা রাখবো হচ্ছে, কপি করলাম, দেন এই একটাকেই আমি হচ্ছে কপি করে নিব। ওকে, ক্রিয়েট এ প্যাকেজ, সরি আমরা হচ্ছে এটা হচ্ছে প্যাকেজের নাম দিতে হবে। তো আমি ডেসক্রাইব করতেছি, ডেসক্রিপশনে আমি হচ্ছে প্যাকেজের ডেসক্রিপশন মানে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা রাখলাম, এখানে আমরা দিব 5টা সোশ্যাল মিডিয়া ডিজাইন, আর এখানে আমরা দিব 10টা সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই এখন দেখেন এটার নাম আমরা বেসিক রাখবো, প্রথমেরটার নাম হচ্ছে বেসিক, তারপরটার নাম রাখবো হচ্ছে আমরা
স্ট্যান্ডার্ড, তারপরটার নাম রাখবো হচ্ছে আমরা প্রিমিয়াম। এখানে লেখা, বাট এখানে আপনাকে আলাদা করে উল্লেখ করে দিতে হবে, এটা আমি বারবার বলে দিই, ঠিক আছে। মানে প্রথম প্যাকেজ বেসিকের একটা ডিজাইন করে দিব, এই ডিজাইনের ডেলিভারি টাইম 1 দিন। নাম্বার অফ পোস্ট, ঠিক আছে, এখান থেকে আমরা দিব হচ্ছে 1 দিব। এরপরে বলা হয়েছে যে ফিট টেমপ্লেট দিব না, রিভিশন আমরা এটার জন্য দিব 2 বার। সোর্স ফাইল আমরা এটার মধ্যে সোর্স ফাইল দিব না, প্রাইস দিব হচ্ছে $5। এখন আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড মানে 5টা সোশ্যাল মিডিয়া ডিজাইন, 5টা সোশ্যাল মিডিয়া ডিজাইনে আমি এখান থেকে চার্জ করব হচ্ছে 2 দিন ডেলিভারি টাইম। এখান থেকে রিভিশন আমরা দিব হচ্ছে এটাও 2 বার দিব। আচ্ছা, পোস্ট আমরা একবারও দিব না, নাম্বার অফ পোস্ট 0। আচ্ছা না সরি, নাম্বার অফ পোস্ট দিব আমরা হচ্ছে এটাই দিব 2। আর এটার হচ্ছে আমরা রিভিশনও দিব হচ্ছে 2 দিন, মানে 2 বার রিভিশন দিব। আর এটার মধ্যে আমরা সোর্স ফাইল দিব, ওকে। আর ডেলিভারি টাইম হচ্ছে আমরা 2 দিন দিছি। এখান থেকে প্রাইস আমরা সিলেক্ট করব, যেহেতু 5টা ডিজাইন আমি এখান থেকে চার্জ করব $15, ওকে। এরপর আমরা হচ্ছে প্রিমিয়াম ডিজাইনে যাই, যেহেতু 10টা, দেন ডেলিভারি টাইম এখান থেকে আমরা রাখবো হচ্ছে 10টা ডিজাইন, তো আমরা এখান থেকে রাখবো হচ্ছে ওকে 3 দিনে মোটামুটি হয়ে যাবে। দেন এখান থেকে সিলেক্ট হচ্ছে নাম্বার অফ পোস্ট, এটা এখানে আমরা দিব 3। আর ফিট টেমপ্লেট আমরা দিব না, রিভিশন আমরা দিব হচ্ছে এখান থেকে 5 বার। আর সোর্স ফাইল আমরা দিয়ে দিব। আর এখান থেকে আমাদের প্যাকেজ হবে $40, ওকে ফাইন। দেন এখান থেকে বলছে শাটার স্টক মিডিয়া, ভাই আমি কোনো শাটার স্টক মিডিয়াতে যাব না, বিকজ এটা একটা ভেজাল। যেমন এখান থেকে অনেক মানে জিনিস আপনাকে বাছাই চাছাই করতে হয়, তো এটা নিয়ে আমি পরবর্তী আরেক জিনিসে মানে কথা বলবো। তো এখানে আমরা কোনো শাটার স্টকে হচ্ছে যাব না, ঠিক আছে। শাটার মিডিয়া আমরা হচ্ছে দিব না। তো এখান থেকে হচ্ছে লাইসেন্স ইমেজ বলতেছে, তো এখান থেকে আমরা কোনো ধরনের কোনো কিছু করবো না, এখানে অটো চলে আসছে, থাক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। দেন এখানে বলা হচ্ছে এক্সট্রা সার্ভিস, যে আপনি এক্সট্রা সার্ভিস দিলে আপনি কি এক্সট্রা কোনো পে নেবেন, মানে যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আপনি কি এক্সট্রা পে নেবেন, অথবা এডিশনাল ইমেজের জন্য কি আপনি এক্সট্রা পে নেবেন, বা ফিট টেমপ্লেটের জন্য আপনি এক্সট্রা ফি নেবেন, বা অ্যাডিশনাল রিভিশনের জন্য আপনি দেখা যাচ্ছে আপনি 2 বার রিভিশন দিবেন, আপনাকে হচ্ছে 3 বার রিভিশন দিবার গেলে কি আপনি আলাদা করে পে নেবেন কিনা। আচ্ছা, আমি এখানে একটু বলে রাখি রিভিশনটা হচ্ছে কি। ধরেন আপনি বায়ারকে একটা কাজ জমা দিয়ে দিয়েছেন, বায়ার সেটাকে অ্যাকসেপ্ট করছে, বাট বায়ারের একটু কারেকশন করা দরকার, সেইটাকেই বলা হয় রিভিশন। মানে কারেকশন করা দরকার, বায়ার হচ্ছে আপনাকে সেই কাজটা দিয়া আপনাকে বলতে পারে ভাই আমার এই জিনিসটা একটু চেঞ্জ করে দেন, এইটা হচ্ছে রিভিশন। এটা আপনি 1 বার অথবা 2 বার করতে পারেন, বাট বারবার আপনি কি করবেন না, এই জন্য আমরা রিভিশনের হচ্ছে একটা টাইম দিয়ে থাকি। তো এই জিনিসটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনাকে 3 বার মানে আপনি 2 বার উল্লেখ করছেন, বায়ার বলতেছে 3 বার, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি এক্সট্রা কোনো চার্জ রাখবেন কিনা সেটা হচ্ছে এখানে অ্যাড করতে বলছে। আমরা কোনো, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নতুন, আমরা এখান থেকে কোনো ধরনের এক্সট্রা চার্জ আপাতত করব না বা করবই না, এটা হচ্ছে আমাদের মেন কথা। যখন বায়ার আমার সাথে কনভারসেশন করবে তখন আমি তার উল্লেখ করব যে হ্যাঁ এই বিষয় না হয়, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আপনি মাথায় রাখবেন। দেন এখান থেকে বলা হয়েছে এক্সট্রা গিগ, অ্যাড এক্সট্রা গিগ, আমরা এখান থেকে কোনো কিছু করবো না। দেন এখান থেকে চলে যাবো সেভ অ্যান্ড কন্টিনিউতে। প্যাকেজটাকে আমরা সুন্দর করে সাজাবো, ঠিক আছে। সাজানোর পর দেন এখন হচ্ছে আমরা দেখেন এখানে বলা আছে যে ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, মানে এখন আপনাকে গিগ মানে প্যাকেজ সম্পর্কে বলা লাগবে। যেমন হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনার গিগে বা কোন কোন জিনিসটা থাকবে। যেমন গিগ বলছিলাম যে এই জিনিসটা থাকবে যে ওয়েলকাম টু আওয়ার গিগ, আর ইউ লুকিং ফর আই ক্যাচিং। তো এই জিনিসটা আমরা যেটা বানাইছিলাম এই পুরোটাই একবারে নোট সহ, মানে উইদাউট টাইটেল, ঠিক আছে, উইদাউট টাইটেল। বাকি যে লেখাটা আছে আমরা কপি করব, কপি করে তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিব। এখন মূলত কথা হচ্ছে এখানে 1200 ক্যারেক্টারের মধ্যে নিতে হবে, বাট এই ক্যারেক্টারটা দেখেন 1206 মধ্যে চলে গেছে। তো এখান থেকে হচ্ছে আমি কিছু জিনিস ডিলিট করে দিচ্ছি, যার কারণে আমার জানি 1200 ক্যারেক্টারের মধ্যেই এই জিনিসটা থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমি এখান থেকে কিছু জিনিস ডিলিট করে দিচ্ছি, ওকে। তো এই হচ্ছে আমার জিনিস, মানে এখানে কি আছে, এখানে আপনার সম্পর্কে কিছু বলা আছে, কেন বায়ার আপনার কাছে আসবে, কি কি আপনি পারেন, তারপর হচ্ছে কিভাবে আপনি তার বিজনেসটাকে গ্রো আপ করবেন। এরপরে বলা হয়েছে যে তার আপনার অফার, যে আপনি একটা কাস্টম সোশ্যাল মিডিয়া ডিজাইন সার্ভিস দিবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্টের গ্রাফিক্স, তারপর হচ্ছে পিনাট অ্যান্ড কাভার ইয়োর ডিজাইন, তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করবেন, রিলায়েবল ব্র্যান্ডিং ডিজাইন করবেন, হাই কোয়ালিটি ওয়েব অ্যান্ড মোবাইলের জন্য ডিজাইন করবেন, ঠিক আছে। মানে এখান থেকে আমরা বেশ কিছু অনেক জিনিস দিয়ে দিছি, তো আমরা লাস্ট লাইনটা হচ্ছে কেটে দিব, এটা আমাদের প্রয়োজন নাই। এই তা আপনারা যে কাজগুলো পারেন, মানে যেটা আপনি বাইরকে অফার করবেন সেই জিনিসটা হচ্ছে আপনি এখানে উল্লেখ করে দিবেন। দেন এখান থেকে বলা হয়েছে ওয়াই সিলেক্ট মি, কেন আপনি আমাকে সিলেক্ট করবেন। তো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস উল্লেখ করছি, যে ক্রিয়েটিভ অ্যান্ড প্রসিফেন্ট প্ল্যান কাস্টম ফিটেড টু ইয়োর ব্র্যান্ড, ফাস্ট রিয়াকশন টু কনভিন্সড অ্যান্ড কনভিডেন্ট অ্যান্ড হচ্ছে কনভিয়েন্স।
তারপর হচ্ছে এক্সিলেন্ট ক্লায়েন্ট বেনিফিট অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন, হাই কোয়ালিটি অ্যাটেনশন গ্র্যাবিং ইলাস্ট্রেশন এবং 100% ফুলফিল এনশিওর। তারপর আমরা লিখছি লেটস ওয়ার্ক টুগেদার টু ইয়োর সোশ্যাল মিডিয়া টু দ্য ফলোয়িং লেভেল। এরপর আমরা একটা নোট দিছি যে কন্ট্যাক্ট মি সাম টাইম রিসেন্টলি সেটিং ইউর অ্যারেঞ্জ ফর এ ফ্রি, ঠিক আছে, ফ্রি। তো এখান থেকে আমরা হচ্ছে কিছু জিনিস দিয়ে দিছি FREE, ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা নোটটা দিয়ে দিছি। দেন আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে একটা জিনিস আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এখন এই কথাটা বলা হয়েছে, এখানে আপনাকে একটা কোয়েশ্চেন অবশ্যই অ্যাড করতে হবে। দেন এখানে বলেছে অ্যাড এ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ফর ইয়োর বায়ার, মানে আপনি একটা কোয়েশ্চেন করবেন যেটা হচ্ছে আপনার বায়ারের জন্য, ঠিক আছে, যে অ্যান্সার ফর ইয়োর বায়ার। এখন আপনি যদি এই জিনিসটা না বুঝেন, Ctrl+C দিয়ে কপি করবেন, গুগল ট্রান্সলেটে যাবেন, ঠিক আছে, গুগল ট্রান্সলেটে গিয়ে এটাকে হচ্ছে আপনি ট্রান্সলেট করে নেবেন, একবারে সিম্পল বুঝা বিষয়। যেমন আমি এটাকে এই যে পেস্ট করে দিলাম এইখানে, আপনি হচ্ছে সেম যে আপনার ক্রেতাদের জন্য প্রশ্ন ও উত্তর যোগ করুন, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে দেখে নেবেন। অ্যাড এ কোয়েশ্চেনে যাবো, দেন এখানে কোয়েশ্চেন যে ডু ইউ ট্রান্সলেট টু ইংলিশ অ্যাজ ওয়েল, আর আপনি অ্যান্সার লিখবেন ইয়েস আই ট্রান্সলেট। যেমন হচ্ছে বায়ার আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে যদি বায়ারের কাছে বড় কোনো কাজ থাকে বা প্রজেক্ট থাকে বা প্রজেক্ট বেস কাজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেমন ডু ইউ হ্যাভ এ টিম, যে বায়ার আপনাকে যদি প্রশ্ন করে যে ডু ইউ হ্যাভ এ টিম, ইয়েস আই হ্যাভ, এটা হচ্ছে আপনার অ্যান্সার বা বায়ারের অ্যান্সার হতে পারে। যে বায়ার আপনাকে কোয়েশ্চেন করছে ডু ইউ হ্যাভ এ টিম, আপনি বলছেন ইয়েস আই হ্যাভ। তো এটা হচ্ছে আমরা কোয়েশ্চেন এবং অ্যান্সারটা দিয়ে অ্যাড, যেটা হচ্ছে আপনার ভালো লাগে আপনি সেই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার এখানে দিতে পারেন। দেন এখান থেকে আমরা দেবো সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর এখানে দেখেন বলা হয়েছে যে ডেসক্রিপশন কন্টেন্ট এক্সিকিউটিভ ইউজ ফর এই যে টার্মস দ্যাট সোশ্যাল, মানে সোশ্যাল অনেকবার ব্যবহার করা হয়েছে, তো যার কারণে হচ্ছে এটা নিবে না। তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে আমরা একটু কমায় দিই। আচ্ছা, আমরা হচ্ছে এই লাইনটা বাদ দিয়ে দিই, বিকজ এই লাইনটা হচ্ছে আমাদের কোনো প্রয়োজন নাই। ওকে, এখন আমরা দেখি নাই কিনা। ওকে, এখন দেখবেন নিয়ে নিছে। ওকে, মানে একই ওয়ার্ড যদি একাধিক বা অনেকবার ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের বেনিফিট দিবে না, মানে তারা আটকায় দিবে। তো কিছু ওয়ার্ড, মানে আপনি যে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই জিনিসগুলো হচ্ছে সীমিত রাখার চেষ্টা করবেন। তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মানে এখানে দেওয়া হয়েছে ইয়োর কোয়েশ্চেন, যে হেয়ার where you can request any details needed to complete the order. There are no needed repeat any of the general question asked above by Fiverr. মানে আপনি কাজ কমপ্লিট বা অর্ডার কমপ্লিট করার জন্য কি কি জিনিস আপনি চান সেই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখানে অ্যাড এ নিউ কোয়েশ্চেন আমরা দিব, তারপর এখানে হচ্ছে আমরা দিয়ে দিব যে গিভ মি photo if you require if you require, তারপরে হচ্ছে valid information, তারপর হচ্ছে আমরা ইউজ করতে পারি and give me your project, ব্রিফিং বা ব্রিফিং, মানে আপনি হচ্ছে আমাকে ছবি দিবেন যদি আপনি রিকোয়ার করেন, ভ্যালিড ইনফরমেশন আমাকে দিবেন, এরপর হচ্ছে আপনি আপনার গিগের যেই ব্রিফিংটা আছে, মানে আমি কিভাবে করব না করব এই জিনিসটা হচ্ছে আমাকে দিবেন। তো এই তিনটা জিনিস এখানে হচ্ছে আমরা উল্লেখ করে দিলাম যে আমার ডিজাইন করতে এই তিনটা জিনিসের প্রয়োজন হয় বা হবে। যে যদি ছবি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাকে ছবি দিবেন, যদি ইফ ইউ রিকোয়ার, ঠিক আছে, ভ্যালিড ইনফরমেশন লাগবে, আর হচ্ছে অ্যান্ড গিভ ইউর প্রজেক্ট ডিটেলস, বা এখানে আমরা দিতে পারি যে ডিজাইন ইনফরমেশন, এটা হচ্ছে দিতে পারি। তো দেন এখান থেকে আমরা ফ্রি টেক্সটে রাখবো, এটা হচ্ছে কোনো অ্যাটাচমেন্ট, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, ফ্রি টেক্সট মাল্টিপল চয়েস অ্যাটাচমেন্ট, তো এখানে আমরা জিনিসগুলো হচ্ছে অ্যাটাচমেন্টে দিব, বিকজ হচ্ছে বায়ার যখন আমাকে কোনো এক্সটার্নাল লিঙ্ক দিবে
যেমন হচ্ছে অন্য সাইটের অথবা ধরেন কোনো পিডিএফের লিঙ্ক দিবে, তখন সে কিন্তু ফায়ার অন্যরকমভাবে বা অন্য ওয়েতে নিতে পারে, যার কারণে আমরা এখান থেকে অ্যাটাচমেন্টে ইউজ করব, বা আর আমাকে পিডিএফ বা আপনার হচ্ছে ওয়ার্ড ফাইলে দিয়ে দিবে। দেন এখান থেকে আমরা অ্যাড করে দিব। দেন এখান থেকে 7 কন্টিনিউ। দেন 7 কন্টিনিউতে যাওয়ার পর এখান থেকে বলবে যে শোকেস ইউর ইন সার্ভিস ইন এ গিগ গ্যালারি, মানে আপনি গিগ যে দেখাইবেন তার জন্য আপনাকে 3টা পোর্টফোলিও, যেটা আমি বলেছিলাম যে এই যে এখানে দেখেন 3টা ছবি বা ভিডিও দেওয়া আছে। যেমন এখান থেকে আপনাকে হচ্ছে সর্বনিম্ন এখান থেকে আপনাকে 3টা ছবি দেওয়া লাগবে, মানে সর্বোচ্চ আপনাকে 3টা এবং সর্বনিম্ন হচ্ছে একটা ছবি দেওয়া লাগবে, যেটা রিকমেন্ডেড সাইজ এখানে বলে দিচ্ছে যে 1280 769 পিক্সেলে লাগবে, মিনিমাম 712 এবং হচ্ছে 430 পিক্সেলে, ম্যাক্স 50 MB, মানে 50 MBর মধ্যে লাগবে। তো এইখান থেকে আমরা ছবি নিয়ে নিয়েছিলাম, তো আমরা এখান থেকে ব্রাউজ করব, যেহেতু আমার ছবি দেওয়া আছে আমি হচ্ছে এখান থেকে ছবি আগে নিয়ে নিব, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমি আমার যে পেন ড্রাইভের ছবিটা আমরা রেখেছিলাম, তো সেই ছবিটা হচ্ছে আমরা এখান থেকে আপলোড করব। তো অবশ্যই আমি এখান থেকে বলবো যে আপনি যে রিলেটেড হচ্ছে পোর্টফোলিও বানাবেন বা যে রিলেটেড হচ্ছে আপনি ডিজাইন করবেন, সে রিলেটেড আপনি পোর্টফোলিওগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে হচ্ছে আমরা খুব সুন্দর করে পোর্টফোলিও বানিয়েছিলাম, তো আমরা এই পোর্টফোলিওটা হচ্ছে আমরা এখান থেকে আপলোড করব। তো আমরা হচ্ছে আমাদের ইতে চলে যাই। ওকে, আমরা একটু অপেক্ষা করি, সরি, ইউএসবিতে চলে যাব। দেন আমরা এখান থেকে হচ্ছে পোর্টফোলিও ওকে, তো আমরা হচ্ছে পোর্টফোলিও বানিয়ে রেখেছিলাম, যে জিনিসগুলো হচ্ছে আমরা দেখাইছি যে আপনি পোর্টফোলিও বানাবেন কীভাবে, ঠিক আছে। তো এখানে দেখেন পোর্টফোলিও আছে, সরি এটা হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছে। ওকে, তো আমি এখান থেকে হচ্ছে এই যে ছবিটা আছে, আমি এই ছবিটাকে হচ্ছে পোর্টফোলিও 1-এ রাখবো। তারপর আবার এখান থেকে ব্রাউজে যাব, আমি 2 নম্বরে রাখবো হচ্ছে এইটা, আর ব্রাউজ থেকে 3 নম্বরে রাখবো হচ্ছে আমাদের কপির ছবিটা। তো এই ডিজাইনগুলো হচ্ছে আমি তৈরি করেছিলাম, বা আমার যার অ্যাকাউন্ট তিনি তৈরি করেছে। তো আমরা হচ্ছে এখান থেকে পোর্টফোলিও এখান থেকে দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে পোর্টফোলিও এবং হচ্ছে ভিডিও এবং হচ্ছে চাইলে পিডিএফ দিতে পারেন, বাট সবচেয়ে উত্তম হচ্ছে ভিডিও দেওয়া, এরপরে হচ্ছে দেওয়া। তো ভিডিও অনেকে দেয় না, যার কারণে এখান থেকে আমরা ইমেজটা দিয়ে দিলাম। দেন এখান থেকে একটা ডিক্লেয়ার দিব, মানে আই ডিক্লেয়ার, মানে এখানে একটা কন্ডিশন আছে, তো এই জিনিসটা হচ্ছে আমরা দিয়ে দিলাম টিক দিয়ে। দেন এখান থেকে আমরা দিব 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা জিনিস দিতে বলবে, মানে আপনাকে এখন নিচে বলবে যে আর ইউ এ ইউএস পারসন, মানে আমরা যতটুকু জানি যে ইউএস পারসনদের জন্য ফাইবার ব্যবহার করা নিষিদ্ধ। এখানে বলে দেওয়া আছে যে আর ইউ এজ এ ইউএস পারসন, নো আই এম নট। সো এখান থেকে নো, এবং যারা ইউএস থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলবেন তারাও এখান থেকে নো দিবেন, বিকজ আপনি যদি ইয়েস দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে এখানে দেখেন টেক্সট অথরিটির আপনি একটা মানে ইনফরমেশন আপনাকে দিতে হবে যদি আপনি ইউএস থেকেও চালান, বিকজ বাংলাদেশে ফাইবারের উপরে কোনো ট্যাক্স দেওয়া হয় না বা নেওয়া হয় না, যার কারণে এই অথরিটিটা বাংলাদেশে নাই। তো আপনি যদি এখান থেকে ইয়েস প্রেস করেন তাহলে আপনাকে টেক্সট অথরিটি W9 ইনফরমেশন দেওয়া লাগবে। তো এখান থেকে আমরা নো দিয়ে দিব, সেভ। দেন এখান থেকে ডান, আমরা এখান থেকে ক্লোজ করব, নিচের দিকে আসব, এখান থেকে বলা হয়েছে আইডেন্টিটি ভেরিফিকেশন। তো আমরা ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে 2টা অপশন দেখাবে, ঠিক আছে। আমরা একটু অপেক্ষা করি। তো এখান থেকে দেখেন 2টা জিনিস দেখাবে আপনাকে, যেমন হচ্ছে ট্রেডার ভেরিফিকেশন। তো এখানে বলা হয়েছে যে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার, যে আপনি কীভাবে এটা প্লেস করেন আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন অ্যাজ এ পার্ট টাইম প্রাইমারি জব। তো আমরা এখান থেকে আউটসাইড দিয়ে নেক্সটে দিব। দেন ইউ আর অল সেট, ঠিক আছে। আপনি যদি ওইটা দেন তাহলে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে বলবে আরও, মানে আপনার বিজনেসের হচ্ছে কার্ড মার্ড এভরিথিং অনেক কিছু, মানে টিন BIN অনেক কিছু লাগবে। তো যার কারণে আমরা হচ্ছে উপরটা দিয়ে আমরা এখান থেকে পাবলিশ গিগ, দেন এটা হচ্ছে ডিক্লেয়ার দিয়ে 7 কন্টিনিউ, পাবলিশ গিগ। ওকে, দেন এখান থেকে দেখেন পাবলিশ গিগ হয়ে গেছে, আমরা ডান করে দিই। ওকে, এইখান থেকে দেখেন অ্যাক্টিভেট গিগ, এখানে বলে দেওয়া আছে যে ইয়োর গিগ ইজ অ্যাক্টিভেট, ঠিক আছে, মানে আমার গিগটাকে অ্যাক্টিভেট করে দিছে বা অ্যাক্টিভ করে দিছে। আপনি চাইলে এখন হচ্ছে এই গিগটাকে দেখতে পারেন, সেটা দেখার জন্য আমরা চলে যাব মাই বিজনেস, দেন এখান থেকে গিগ। তাহলে দেখবেন আপনার গিগের মূল যে জিনিসটা আপনি হচ্ছে এখান থেকে আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। এডিটে যদি যান আপনি চাইলে এখান থেকে অনেক কিছু এডিট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবো, সেগুলো হচ্ছে আপনাকে দেখে নিতে হবে।
তো এখান থেকে হচ্ছে কিছু এডিট করার প্রয়োজন হলে এডিট করে নেবেন, জাস্ট এখান থেকে সেভ দিলে দেখবেন সেভ হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে যদি আপনার এই গিগটা পাবলিশড হয়ে যায় তাহলে আপনি এটার মধ্যে কোনো ধরনের চেঞ্জ করবেন না, বিকজ এই জিনিসটা হচ্ছে একটা অন্যরকম বিষয়। তো এখান থেকে হচ্ছে প্রথম 24 থেকে 48 ঘন্টা হচ্ছে আপনি গিগকে সময় দিবেন, মানে দেখবেন, মানে আপলোড করবেন, আপলোড করার পর হচ্ছে দেখবেন যে আপনার গিগটাকে তারা কি ক্যান্সেল করে দিচ্ছে কিনা বা কোনো ধরনের ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে কিনা। বিকজ আপনার গিগ যদি কপি পড়ে বা কপি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গিগটাকে আপনার হচ্ছে মানে ডিঅ্যাক্টিভ করে দিবে, মানে পজ করে দিবে, আপনি চাইলেও সেটা হচ্ছে অ্যাক্টিভ করতে পারবেন না। তখন আপনার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটাকে আপনাকে হচ্ছে বায়ার অ্যাকাউন্টে কনভার্ট করে দিবে। তো আমরা গিগ অ্যাপ্রুভ করে ফেলছি, দেখেন মানে গিগ র্যাঙ্কে এখনও দূরের কথা, মানে র্যাঙ্ক কথা কখন উঠবে না উঠবে সেটা দূরের কথা, বাট আমার আগে দেখানো লাগবে যে আমার এই গিগটা টিকছে কিনা। তো এই গিগটা টেকানোর জন্য আপনাকে 24 ঘন্টা আপনাকে মানে অপেক্ষা করা লাগবে। আপনি 2-3 ঘন্টার মধ্যে হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার এই গিগটা কাটছে কি কাটে না। তো আপনি ম্যাক্সিমাম হচ্ছে 12 বেশি না 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করলে দেখেন যে যদি আপনার গিগ নেয় বা কাটে নাই বা ডিঅ্যাক্টিভ করে নেয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু চান্স থাকতে পারে যে আপনার গিগটা 24 ঘন্টার মধ্যে কাটবে না। তো মাঝামাঝি দেখবেন যে 1-2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে আপনার গিগটাকে রিমুভ করে দিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে বোঝা লাগবে। তো এখন আমি বলবো যে গিগ আপলোড করার পরে, মানে গিগ আপলোড করার পরেই আপনি আর এখানে বেশিক্ষণ থাকবেন না। কারণ হচ্ছে মানে বেশিক্ষণ থাকবেন না বলতে আমি বলতে চাইছি যে আপনি বেশিক্ষণ থাকবেন না, মানে লিঙ্কটিং হাবিজাবি শেয়ার করবেন না। আপনি আগে দেখেন যে আপনার গিগটা অ্যাক্টিভ হয়েছে, এটা মোটামুটি 24 ঘন্টা ভালো হয়েছে, দেন হচ্ছে আপনি এই গিগের জিনিসটা নিয়ে টার্গেটিং এই যে এখান থেকে গিয়ে আপনি এটাকে শেয়ার করে এটার লিঙ্ক কপি করে আপনি দেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মার্কেটিং করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল সোশ্যাল মিডিয়াতে যদি আপনি মার্কেটিং করেন তাহলে লিঙ্কডইন এবং হচ্ছে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি করতে পারেন, ফেসবুকে আপনি বেশি ইউজ করবেন না বা ইউজই করবেন না, এটা হচ্ছে আমাদের পার্সোনাল অপিনিয়ন। তাহলে এই ছিল হচ্ছে গিগ আপলোড করার পুরো প্রসেস, ঠিক আছে। এবং আমি এখন থেকে বলবো যে আপনি এখন এই ওয়েবসাইটে কম ঢুকবেন, এখন হচ্ছে আপনি ফোন দিয়ে বেশিরভাগ ঢুকবেন। তো আপনি ফোনে সেম জিমেল সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ফোন থেকে সব স্ট্যাটাস দেখতে পারবেন। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের গিগ পাবলিশ করার হচ্ছে একটা ভিডিও। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের যদি অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় বা কোথাও কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আমাকে কমেন্টে জানাইতে পারেন। আমি অবশ্যই সেই জিনিসের উপরে আপনাকে একটা ভিডিও দেওয়ার বা একটা প্রসেস বা একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন আমাদের, এবং কমেন্ট ফলো লাইক এটা অলওয়েজ করবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।